ছাত্র সমাজ স্পষ্ট করে বলে চাই, আমরা ওই স্বৈরাচারকে সমাজ মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। ইসকনকে আমরা যাত্রী মেরে এই বাংলাদেশ থেকে বাহির করে দেব। ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের। দেশজুড়ে ইসকন কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, হত্যা এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার দিবাগত রাত 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, একটা একটা ইসকন্দর ধরে ধরে জেলে ভর। সমাবেশে বক্তারা ইসকন নামের এই আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনটির বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা তৈরির গুরুতর অভিযোগ আনেন। শিক্ষার্থীরা সাম্প্রতিক পঞ্চগড়ের খতিব মহিবুল্লাহকে অপহরণ ও নির্যাতনের ঘটনার জন্য ইসকন সদস্যদের সরাসরি দায়ী করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতাব ইসলাম অভিযোগ করে বলেন, স্বৈরাচারের ছত্রছায়ায় ইসকন বাংলাদেশে ভারতীয় প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করছে। চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্ন ঘটনায় তাদের সম্পৃক্ততা স্পষ্ট। বাংলাদেশের ছাত্র সমাজ এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল ইসকনকে সরাসরি জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে বলেন, তারা দেশের মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। গাজীপুরে এক কিশোরী ধর্ষণ থেকে শুরু করে খতিব অপহরণ সবকিছুতেই তাদের ছায়া রয়েছে। এই গুরুতর অভিযোগগুলোর প্রেক্ষিতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ইসকনকে রাষ্ট্রবিরোধী সংগঠন ঘোষণার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে এই সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও তোলেন তারা। ঢাবি শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও দাবির বিষয়ে ইসকনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।